হরে কৃষ্ণ। মায়েদের উদ্দেশ্যে একটা কথা, অক্ষয় তৃতীয়ার দিন আমরা ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল কিন্তু পাবো। খারাপ ফলটাও কিন্তু অক্ষয় হয়ে থেকে যাবে। তাই মায়েদের উদ্দেশ্যে খুব সাবধান, তোমরা খুব সাবধানে থাকবে। সেদিন তোমরা চেষ্টা করবে বাড়িতে শুদ্ধ আহার, মানে নিরামিষ রান্না বান্না করা। যে যেমন ভাবে পারবে ভগবানকে ভোগ নিবেদন করে তোমরা প্রসাদ পাবে, তাহলে খুব ভালো হয়। অন্ন যদি নাও দিতে পারো, তোমরা ফল মিষ্টি দেবে, তোমরা শরবত করে দেবে, তোমরা পরমান্ন রান্না করে দেবে এবং এই দিন তোমরা শুদ্ধ আহার করবে। পারলে এই দিন তোমরা গীতা পাঠ করতে পারো, ভাগবত পাঠ করতে পারো এবং অধিক পরিমাণে তোমরা মালা জপ করবে। যাদের মালা আছে তাদের তো কোনো ব্যাপারই নেই, মালা জপ করবে। যাদের মালা নেই তারা বসে ঠাকুরের সামনে অবিরাম হরে কৃষ্ণ মন্ত্র জপ করে যাবে। যারা গুরুর দেয়া মন্ত্র পেয়েছো তারা অবশ্যই গুরুর দেয়া মন্ত্র জপ করবে। যারা এখনো গুরু করতে পারোনি, কৃষ্ণ বন্দে জগৎগুরুম, ভগবান কৃষ্ণকেই গুরু ভেবে তোমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বা রাধা রাধা, বা জয় শ্রীরাম জয় সিয়ারাম, যে কোনো একটা নাম তোমরা এই দিন অবশ্যই জপ করবে। খুব ভালো থাকবে। হরে কৃষ্ণ।